আর কত রে ভাই, আর কত পরীক্ষা দেব বিএনপি? যত কিছু দোষ বিএনপি। হাসিনাও বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক রহমান আইসা দেশ চালাবে সেটার জন্য। 5ই আগস্টের পরে দুই একটা রাজনৈতিক দল বলেছে নির্বাচন কেন দেব, বিএনপি ক্ষমতায় আসার জন্য। তো বিএনপির দোষটা কি? বিএনপির দোষটা হলো এটাই যে বিএনপি জনগণের পক্ষে আছে, জনগণের পাশে আছে। আমরা পরিষ্কার বলি যে আজকে বিএনপির একটা অতীত আছে, গ্লোরিয়াস অতীত। সবাই চিন্তা করতেছে যে নির্বাচন কিভাবে পিছানো যায়, বানচাল করা যায়। আর তারেক রহমান চিন্তা করছে যে আগামীতে নির্বাচনের পরে এই দেশের মানুষকে কিভাবে খাওয়ানো যাবে, ঢাকা শহরের যানজট কিভাবে দূর করা যাবে, কৃষকদের সমস্যা কিভাবে সমাধান করা যাবে, মা বোনদের সমস্যার সমাধান কিভাবে করা যাবে। তিনি এখন থেকেই সেই চিন্তা করছেন এবং সেইটার লক্ষ্যে তিনি কাজ করছেন। তো বিএনপির দোষটা কি? বিএনপির দোষটা হলো এটাই যে বিএনপি জনগণের পক্ষে আছে, জনগণের পাশে আছে। আমরা পরিষ্কার বলি যে আজকে বিএনপির একটা অতীত আছে, গ্লোরিয়াস অতীত। আওয়ামী লীগের অতীতটা কি? নিশ্চয়ই গ্লোরিয়াস অতীত নাই। গণতন্ত্রকে হত্যা করা, রাজনীতিকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিবাদের জন্ম দেওয়া, আরও তো অনেক কিছু আছেই। ঠিক তেমনিভাবে আরেকটি দল জামাত আছে, তার অতীতটা কি? যে কোনো মানুষকে যদি আপনি বিশ্বাস করতে চান, তাকে দায়িত্ব দিতে চান, তাহলে তো সেই মানুষ বা সেই দলটাকে বিশ্লেষণ করবেন যে অতীতে সে কি কি করেছে, কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে। আজকে অনেকে বিএনপির কথা বলেন, আমরা তো বলি বিএনপির অতীত দেখেই তো বিএনপিকে মানুষ সাপোর্ট করে। যে সবসময় বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের দুর্দিনের কাছে ছিল, আর আপনারা জনগণের বিরুদ্ধে ছিলেন। জনগণের বিরুদ্ধে ছিলেন যে দুটি দলের কথা বললাম। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীনতার আগে আওয়ামী লীগ কি চেয়েছে? আওয়ামী লীগ স্বাধীনতা চায় না, আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। আর আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে সেই আওয়ামী লীগ ক্ষমতায় বসে স্বাভাবিকভাবে যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চিন্তা, যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটাই হলো বাস্তব। আর অল্প সময়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন মানে কি, জনগণ তাকে ক্ষমতায় এনেছিলেন। আনার পরে অল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুরি ছিল বাংলাদেশ, সেটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছেন, বেওয়ারিশ লাশ হিসাবে মানুষ রাস্তায় পড়ে থাকতো, আঞ্জুমানে মফিজুল ইসলাম সেটাকে দাফন করার জন্য তারা দায়িত্ব পালন করত। সেই দেশকে তিনি প্রত্যেকটা জায়গায় সংস্কার করে অল্প সময়ের মধ্যে তিনি মানুষকে খাইয়েছেন, বিদেশে চাল রপ্তানি করেছেন। আজকে প্রত্যেকটা সেক্টরে তিনি সংস্কার করেছেন, প্রত্যেকটা সেক্টরে। তো কাজে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি যে আজকে যে আলোচ্য বিষয় দিয়েছেন জিয়া রহমান, এই জন্য বললাম যে জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেখানে খুঁজবেন সেখানেই জিয়া রহমান। তাই আজকেও বলতে চাই, এই সময় জিয়া রহমানের প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে হাজির হয়েছেন তার সুযোগ্য সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।